ডিনার রেসিপিতে আমাদের তড়কা অনেকেরই ভীষণ প্রিয়। আর এই ডালটা এত পুষ্টিগুণে সমৃদ্ধ যে এটা খেলে কিন্তু শরীরে অনেক পেটে অনেকক্ষণ থাকে, শরীরের পক্ষেও উপকারী। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তড়কা ভীষণ কমন একটা জিনিস, কিন্তু এই ডিম তড়কা এগ ডিম তড়কার রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এখানে অনেকটা ডাল একটু বেশি করে ভিজিয়ে ফেলেছিলাম, তো কিছুটা ডাল আমি এর থেকে তুলে রাখবো, সব ডালটা নেব না। তো আমি একটা বাটি মেপে 1.5 বাটি মতো ডাল নিয়ে সেটাকে অল্প একটুখানি লবণ আর একটুখানি দারচিনি, একটু তেজপাতা দিয়ে খুব ভালো করে প্রেসারে 4-5টা সিটি মেরে নেবো। আর যতটা ডাল নিয়েছি ঠিক ততটাই জল দেবো, 1.5 বাটি ডাল নিয়ে 1.5 বাটি জল দেবো। দেওয়ার পর প্রেশারের মধ্যে দিয়ে প্রেশারটা ভালো করে 3-4টে সিটি মেরে নেবো। ডালটা খুব ভালো করে সিদ্ধ হওয়া দরকার। ডাল ভালো করে সিদ্ধ না হলে এই তরকা কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না, আর মাখো মাখোও হবে না। অল্প একটু লবণও দিয়েছিলাম। এরপরে সেদ্ধ বসিয়ে দিয়ে বাকি মশলাগুলো যেগুলো লাগবে সেগুলোকে আমি ভালো করে গুছিয়ে নেব। এরপরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে একটু জায়ফল, একটু জয়িত্রী, ছোটো এলাচ, বড় এলাচ, একটু লং নিয়েছি, আর নিয়েছি একটুখানি দারচিনি, আর স্টার এনিস নিয়েছি, আর নিয়েছি আর একটু কসুরি মেথি। এই যে কসুরি মেথি গন্ধটাই কিন্তু এই তরকার মধ্যে আসল গন্ধ নিয়ে আসে, একটা ফ্লেভার নিয়ে আসে। দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটা মশলা বানিয়ে নেবো। আর দুটো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। এগুলো কিন্তু ভাজিনি, একদম কাঁচা মশলায় এটাকে ড্রাই রোস্ট করেছে। তারপরে একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। তার জন্য আমি এখানে স্বাদ অনুযায়ী আপনারা যতটা ঝাল খাবেন সেই হিসাবে দেবেন। লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাই দিয়েছি, আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুনটা এখানে বেশি লাগবে। একটা পাকা টমেটো, একটা কাঁচা টমেটো দিয়েছি, একেবারেই অপশনাল, আপনারা শুধু পাকা টমেটো দিয়েই করতে পারেন। আমি একটু কাঁচা টমেটো ভালোবাসি, আপনাদের বলেছি, তাই জন্য আমি 2 রকম টমেটো দিয়েছি। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একসাথে নিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এরপরে গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, কোনো ফোড়ন কিন্তু কিছু দিইনি। দেওয়ার পরই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু চিকেনের টুকরোগুলো ছোটো ছোটো করে নিয়েছি। আমি কিন্তু কিমা করিনি, এমনভাবে টুকরো করেছি যেন খাওয়ার সময় একটু মুখে পড়ে। চিকেন দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বেশ ভালো করে কষানো হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এই সময় আমি এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়েছি। তড়কা হিসাবে 2টো ডিম দিয়েছি, আপনারা পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন। আর একটা কথা বলে দিই, আপনারা কিন্তু একদম শুরুতে তেলের মধ্যে একটু রসুন কুচি ফোড়ন দিতে পারেন। আমি রসুন কুচিটা ফোড়ন দিইনি, এটা আমার পছন্দ না, তাই আমি দিই না। আপনারা কিন্তু দিতেই পারেন। আর তারপরে সেদ্ধ করে রাখা ডালটা খুব ভালো করে ঘেঁটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি নুন, হলুদ আর চিনি। অবশ্যই একটু মিষ্টি দেবেন, খেতে ভালো লাগবে। আর ভেজে রাখা মশলাটা অবশ্যই দেবেন। আর তারপরে ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার জন্য কিন্তু এর অসম্ভব সুন্দর একটা কালার এবং ফ্লেভার দুটোই আসবে। বাজার থেকে কোনো রকম মশলা কেনার দরকারই নেই, মশলাই কিন্তু আমরা বাজার থেকে কিনে দিই, আপনি সেটাই বাড়িতে তৈরি করে নেবেন এভাবে। আর উপর থেকে একটা সার্ভিং বলে সার্ভ করে নেওয়ার পর উপর থেকে একটু বাটার দিয়ে দিয়েছে। আজকে আমি এই এগ ডিম তরকাটা সার্ভ করেছিলাম রুমালি রুটির সাথে। রুমালি রুটির রেসিপিটা আপনাদের পরের ভিডিওতে শেয়ার করব, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আর শেয়ার করলাম না। আর এই রুমালি রুটির সাথে তরকাটা সার্ভ করছি, অবশ্যই কিন্তু স্যালাড দিয়ে সার্ভ করবে। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রেসিপিটা কেমন হয়েছে জানাবেন।